আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গত 10 বছরের আমার কর্মস্থল, যেই সফট কম্পিউটার। এটা হাফার আল বাতেন আলজেরিয়াতে, সৌদি আরবের। এখানে আমি কর্মরত ছিলাম। আলহামদুলিল্লাহ, প্রায় সম্ভবত 10 থেকে 11 বছর এই দোকানটাতে আমি ছিলাম। তো আজকে পরিস্থিতির কারণে আমার এই দোকানও কফিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বর্তমানে যেই পরিস্থিতি, সব কিছু মিলিয়ে আসলে আর চালানো সম্ভব হইতেছে না। তাই দীর্ঘ 11 বছরের স্মৃতি জড়িত এই দোকান ছেড়ে দিতে বাধ্য হইতেছি। আলহামদুলিল্লাহ, আমার কফিল যথেষ্ট ভালো মানুষ ছিলেন। গত 11 বছর উনি আমার নিজের ভাইয়ের মতো আমাকে দেখাশোনা করছে। সুখে দুঃখে সবসময় ছিল, সবসময় খবর নিতেন। যখন ফোন করতেন অন্তত বাড়ির ব্যাপারে খবর নিতেন, যে ছেলে মেয়ে কেমন আছে, মা বাবা কেমন আছে, পরিবারের সবাই কেমন আছে, এই খবরগুলো সবসময় নিতেন। বিশেষ করে এমন কফিল পাওয়া এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। তা আজকে দেখতে পাইতেছেন পরিস্থিতির শিকার। আমার দোকানের সব কিছু এখন এলোমেলো, কম্পিউটারগুলো পড়ে আছে, এখানে সব খুলে ফেলছি। আমি সফটওয়্যারের কাজ করতাম, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের। তো এখানে এইসব বক্সগুলোতে মাল ছিল খুবই সামান্য দামে। আশেপাশের কিছু দোকানে মালগুলা দিয়ে দিছি, দেখতে পাইতেছেন একদম খালি। এখন সব কিছু হ্যাঙ্গারগুলা খালি পড়ে রয়েছে। এখনও টেলিভিশনটা আছে, রিসিভারটা এখনও, ক্যামেরার রিসিভারটা এখনও রয়েছে, এটা আস্তে খুলে নেব। তো এখানে আমার প্রিন্টার ছিল, এখানে কম্পিউটারের সেট আপ ছিল। তো এই জায়গাতে আমি সবসময় কাজ করছি। এই টেবিলটা আমার খুবই পরিচিত, গত 11 বছর এই টেবিলে কাজ করছি। এই যে এখানে আরেকটা মনিটর, এই হলো শোকেস। এই জায়গাটা আমার খুবই পরিচিত। এখানে আমি কখনো যদি প্রয়োজন হইতো, বাসায় না গেলে এখানে আমি শুইতাম। আজকে ওইখানে লাস্ট শুইছি আজকে। এটা হচ্ছে আসলে আমাদের প্রবাস জীবন। আমরা রিজিকের সন্ধানে এসব আরব কান্ট্রিগুলোতে আসছি। আলহামদুলিল্লাহ, যারা ভালো আছে তো ভালো আছে, যারা ভালো মালিক পাইছে তারা ভালো আছে, যারা অনেকে ভালো মালিক পায় না। আলহামদুলিল্লাহ, আমার মালিকটা খুবই ভালো ছিল। উনি সেনাবাহিনীতে মেজর পদবী ছিলেন। উনি রিটায়ার্ড করছেন, এখন জিদ্দায় আছেন। তো আমিও কিছুদিনের ভিতরে আর একটা নতুন দোকানে জয়েন করতেছি। আশা করি এটাও দেখতে পাবেন আপনারা ইনশাল্লাহ। তো এখানে অনেক কিছু, আসলে অনেক কিছু রয়ে গেছে। এখানে ভিতরে অনেক কিছু মাল আছে, অনেক মাল আছে। এই বক্সের ভিতরে একটা কম্পিউটার আছে, আমার ব্যবহার করার কম্পিউটার। তো এই হলো মানুষের জীবন। আসলে কখন কে কোথায় যাইব রিজিকের কারণে এটা আসলে বলা যায় না। তো আলহামদুলিল্লাহ, আমি গত 12 বছর কফিল আমার নিজের দায়িত্ব আমার কাছে সব কিছু দিছে। কখনো কফিলের টাকা আলহামদুলিল্লাহ নয়ছয় করি নেই। আল্লাহ সব কিছুই জানে। আমি সবসময় কফিলের টাকা, আমার একটা জায়গা ছিল, এই জায়গাটা, এখানে আমি ওই বক্সগুলার এখানে কফিলের টাকা সবসময় এখানে রাখতাম, মানে দোকানের টাকা। আমি দোকানের টাকা কখনো পকেটে রাখিনি আলহামদুলিল্লাহ। আমি কফিলকে সবসময় বলতাম, কখনো যদি দেখো যে আমি নাই, তাইলে তুই তোর টাকা এইখানে পাইবি, এই টাকাটা তোর, ঠিক আছে? তো এই হলো দোকানের অনেক কাগজপত্র, যেগুলো বিভিন্ন বিল, কেনাকাটার বিল। এখানে আছে দোকানের পোস্ট মেশিন ব্যাংকের, আলরাজি ব্যাংকের। এখানে আছে এসটিসি কার্ডের মেশিন, সব কিছু এখন প্যাকেট। এখানে হইল গত 1 বছর 1.5 বছর ব্যাংকের টাকা উঠানো যেত না একটা সমস্যার কারণে। এখানে সবগুলা স্তূপ আকারে আছে, এখানেও আছে। এখানে ব্যাগগুলোর ভিতরে সব ব্যাংকের যেই কাস্টমার থেকে টাকা নিতাম ওই টাকার কাগজগুলা, ওগুলো সব ব্যাংকে টাকাগুলো আটকে গেছে।
তো বিভিন্ন জামিলার কারণে আসলে আজকে এই দোকানটা ছাড়ে দিতে বাধ্য হয়েছি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ নতুন কর্মস্থলে যাতে সুন্দরভাবে থাকতে পারে, ঠিক আছে, যাতে মনের আশা পূরণ হয়। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করতেছি। তবে এই দোকানটা আমার অনেক দিনের স্মৃতি। সৌদি আরবের অনেক কিছু, অনেক সুখ দুঃখের স্মৃতি ছিল এই জায়গাটাতে। আজকে আমি এখানে দুপুরবেলায় ঘুমেছি, গতকালকে ঘুমেছি। কথা হলো গত 11 বছরে এখানে অনেক স্মৃতি আছে এই জায়গাটা। তো আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমার নতুন কর্মস্থলে যাতে আমি সুন্দরভাবে থাকতে পারি, হক হালালিভাবে যাতে চলতে পারি, এবং যাতে আমি কোনো ধরনের সমস্যা নাই পড়ি, যাতে সুন্দরভাবে থাকতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এটাই চাওয়া, যাতে হালাল রুজি করতে পারি। কোনো অবৈধ টাকা আমার প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।